সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। মিতালিস ওয়ার্ল্ডে আমি তোমাদের বন্ধু মিতালি নিয়ে চলে এসেছি একটা আজকের নতুন ব্লগ। তো দেখো, সকালের কাজকর্ম তো আমার শুরু হয়ে গেছে। আগের দিনে যে জামা কাপড়গুলো ভালোভাবে শুকনো হয়নি সেগুলো আবার একটু বের করে দিলাম। রোদ্দুরটা বেশ ঝাঁ চকচকে উঠেছে দেখে। কিন্তু একটা জিনিস দেখো, রোদ্দুরটাও বেশ ভালো উঠেছে আর অথচ অতটা গরমও নেই। যদিও গরম পড়বে আবার, তো এই বৃষ্টিটা হওয়ার জন্য গরমটা অনেকটাই কম হয়েছে, কাজ করতে বেশ আরাম লাগছে। তো ভালো করে পরিষ্কার করে একটু ঝাড় দিয়ে নেবো। ঝাড় দেওয়ার পর তারপরে আমি মুছবো। আর একটা জিনিস, সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি দেখি যে মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, মনটা কোথাও একটু যেন খারাপ লাগে। ওয়েদারটা ভালো হলেও মনটা খারাপ হয়ে যায়। কিন্তু ঘুম থেকে ওঠার পর যদি দেখো ঝাঁ চকচকে রোদ্দুর, নীল আকাশ, কিন্তু মনটা অনেকটাই কিন্তু ভালো হয়ে যায়। আর এনার্জি মানে ফুল অন এনার্জি দিয়ে তুমি কিন্তু কাজগুলো করতে পারবে। তো যাই হোক, প্রকৃতির নিয়ম, কখনো মেঘ কখনো রোদ্দুর, তো এগুলো তো চলতেই থাকবে। আর এগুলোকে নিয়েই আমাদের কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে হবে। আর এই দেখো না, আমার এই ছাদটা না কাকা বলেছে রবিবার মানে পয়লা বৈশাখের দিনকে ছাদের এই দিকটা মানে পাঁচিলটা ঘিরে দেবে। রবিবার থেকে কাজটা শুরু হবে। ভেবেছিলাম কোথাও একটু যাব বেড়াতে, কিন্তু বাড়িতে যেহেতু কাজ হবে, তো কাজটা আমার কাছে মনে হচ্ছে বেশি ইমার্জেন্সি ঘোরার থেকেও। তো ওই জন্য আমি বললাম ঘোরাটা এখন একটুখানি বন্ধ থাক, আমি একটুখানি এগুলো আগে কাজটা করে নিই। ছেলেটা তো বড় হচ্ছে, দুরন্তও হচ্ছে, তো কাজগুলো হয়ে যাওয়ার পরে কোথাও না একটু বেরিয়ে আসবো। তো কাচাকুচি করলাম, জানো তো, কয়েকটা কাচাকুচি করলাম, করে ভালো করে সব মেলে দিলাম, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে যা রোদ্দুর উঠেছে। আর জল তো ভরেই নিলাম, দেখতেই পেলে। আর এটা আমার তোমার দাদার খাওয়ার বাসন। আমি একসাথেই খেতে বসলে কি হবে, আমার অনেকটা আগেই খাওয়া হয়ে যায় আর ওর অনেকটা দেরি হয় খেতে। আর আমার খাওয়া হয়ে গেলে আমি বাসনটা মেজে রান্নাঘরটা ক্লিন করে চলে আসি। আর ও খেয়ে দিয়ে বাসনটা রেখে দিয়ে চলে যায়। আমি বলি রেখে দাও, আমি কালকে মাজবো। তো রান্নাঘরটা আগের দিন তো ভালো করে পরিষ্কার করেই রাখি, তবুই একটা বলে না বাসি, ওইটাই একটু পরিষ্কার করে নিলাম। তো চলে এসেছি। আর একটু ফ্লোর ক্লিনার দিয়ে যদি ভালোভাবে মেঝেটা ক্লিন করতে পারা যায় না, খুব ভালো হয়। তোমরা তো সকলেই জানো আমার একটা ছোট্ট বেবি আছে। ও সারাদিন আমাদের মেঝেতে হেঁটে বেড়ায়, খেলে বেড়ায়। তো তার জন্যই একটু ভালোভাবে পরিষ্কার রাখা। আমি সারাদিনে 2 টাইম এই ঘর দালানটা মুছি। তো তার জন্য কী হয় বলো তো, আমি 2 টাইমে এই ফ্লোর ক্লিনার দিয়ে ঘরটা মুছে নেওয়ার চেষ্টা করি। তাতে কি হয়, পোকা মাকড় পিঁপড়ে খুব একটা বেশি হয় না। আর এই সময় বাচ্চাদের কি হয় বলো তো, বড্ড ওরা ওই জিনিস মুখে নিয়ে নেয় তুলে। যদিও আমার হাজব্যান্ড মানে আমার পুকুর বাবা ওকে শিখিয়ে দিয়েছে, বাবু কিছু তুলে আগে তুমি আমাকে দেখাবে, তারপর ও কি করে, কিছু একটা তুলে ওর বাবাকে দেখায়। ওর বাবা বলে ফেলে দাও, ও ফেলে দেয়, চট করে কিন্তু মুখে দেয় না। তো আপাতত এই শিক্ষাটাই ওর বাবা ওকে দিয়েছে। জানি না এটা কতদিন থাকবে বা কি থাকবে। তো যাই হোক, প্রত্যেকটা মা বাবাই চায় যে তার বাচ্চাকে, তার বেবিকে সুশিক্ষায় বড় করে তুলুক। আমরাও চেষ্টা করছি। আর তোমরাও অনেক আশীর্বাদ করবে যেন আমার বাবু অনেক বড় হয়। আর পুকু ঘুমোচ্ছে, মশারিটা টাঙানো রয়েছে দেখছো, এখনও ঘুমাচ্ছে। চারধারে বালিশ দিয়ে আমি ভালোভাবে ঘরটা মুছে নিলাম। চলে এসে চান টান করে চলে এলাম। এসে এবারে তোমার ভালোভাবে নাইটি বাইটিগুলো একটু মেলে দিচ্ছি। আর ওইদিকের ম্যাটটার অবস্থা খুবই খারাপ। আর এই যে চা নিয়ে চলে এলাম। চা খাওয়ার সময়টা হচ্ছে একদম নিজের সময়। ওই সময়টা করে আমি কারোর সাথে কথা বলি না, কিচ্ছু করি না। একদম চা খেতে খেতে সারাদিন আমি কি করব, কি রান্না করব, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি জাস্ট ভেবে নিই। তো একটু আলুর তরকারি বসাচ্ছি, আজকে আলুর তরকারি দিয়ে মুড়ি খাবো। আর একদম প্লেন বানিয়েছি যাতে আমার ছেলেকেও আমি খাওয়াতে পারি। আর এই দেখো চা নিয়ে বসে পড়েছি, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। যেমন বললাম তোমাদের, সারাদিন কিভাবে কোনটার পর কোনটা কাজ করব, তারপরে কি রান্না করব, তো এইগুলো একটুখানি ভাবনা চিন্তা করে নিচ্ছি মনে মনে। আর এই ক্রিম কেক আর বিস্কুটটা একভাবে খাচ্ছি তো আর যেন খেতে ইচ্ছা করছে না। তো দেখি অন্য কোনো বিস্কুট যদি পাওয়া যায় তো সেরকম বিস্কুট নিয়ে এসে চা দিয়ে খাবো।
আর আজকে কি রান্না করেছি দেখো, ওই একটাই পটল ছিল, ফ্রিজ থেকে দেখলাম ফ্রিজের মধ্যে এক কোনায় পড়েছিল, তো একটা পটল ভাজলাম, বেগুন ভাজলাম, একটু উচ্ছে ভাজলাম, আর মুগের ডাল করেছি, আর ভাত করেছি। এবার আমি করব ধোকার ডালনা করব, আর দুবেলার করে রেখে দেবো ওটা, যেহেতু নিরামিষ করব। রাত্রিবেলা রুটি পরোটা যাই করি না কেন ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। রাত্রিরে মোট কথা রাত্রিরে তরকারির চিন্তাটা আমাকে আর করতে হবে না, যে রাত্রিরে কি তরকারি দিয়ে রুটিটা খাওয়া হবে। খুব একটা বেশি কিছু এতে দিতে লাগে না, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন চিনি, আর 1.5 কাপ জল একটা ধোকার প্যাকেটে লাগে। তো এই দিয়েই আমি ওটাকে ভিজিয়ে দিলাম। আর বেশিরভাগ মশলাটা না এর সাথে একদম রেডিমেড, তো মানে দেওয়াই থাকে। দেখে মনে হচ্ছে না অনেকটাই পাতলা হয়ে গেছে, না না এটা না অনেকটাই টেনে নেবে জলটা। আর অনেকটা, আর দেখি আমার মুগের ডাল, মুসুর ডাল এগুলো বাড়ন্ত হয়ে গিয়েছিল, তো আমি এগুলো একটুখানি আনিয়ে নিলাম। আর এই ধরনের প্লাস্টিকের ডাল বা কোনো জিনিস দিলে না ঢালতে প্রচুর প্রবলেম হয়, এত এদিক ওদিক ছড়িয়ে যায় না যে বলার মতন নয়। ওই জন্য না ওই প্লাস্টিকের মাথাটা আমি ক্যাচ করে কেটে দিয়েছি, কেটে দিয়ে আর এইভাবে ঢালছি। দেখো এতে কিন্তু একটাও ডাল পড়েনি। আর অনেকটাই দেরি হয়ে গেছে আজকে বিছানা গোছাতে। আর এই গোটা ঘরের মধ্যে যদি তুমি বিছানাটা ভালোভাবে গুছিয়ে রাখতে পারো তাহলে কি বলো তো, মনে হয় যেন সবটাই পরিষ্কার। আর ছোট বাচ্চার ঘর বিছানা খুব একটা পরিষ্কার থাকবে না, তো যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর আমি কিন্তু অনেক সকালে স্নান করেছি, কিন্তু এখনও চুল আঁচড়াবার টাইম পাইনি। সেই মনে হচ্ছে বিকালবেলাতেই আমার চুলে চিরুনিটা পড়বে, কেন যা কাজের ঠেল। এখন ওই চিরুনি নিয়ে চুল আঁচড়ানোর মতন সময় আমার হাতে একদমই নেই বন্ধুরা। তো আজকে এতটাই দেরি হয়ে গেছিলো, ওই জন্য তরকারিটা না ধোকার আগে করে নিয়েছি, দিয়ে পাশে একটা কড়া বসিয়ে ধোকাগুলো ভেজে কড়াই দিয়ে দিলাম। এবার একটু ঘি আর গরম মশলা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো, একদম তরকারিটা বেশ রেডি হয়ে যাবে। আর সবথেকে বড় কথা, এইভাবে তরকারি করেছি ঠিকই, তরকারিটার টেস্ট কিন্তু দুর্দান্ত এসেছিল, দারুণ খেতে হয়েছিল। আর এইখানে কয়েকটা ধোকা রেখে দিচ্ছি, ভাজা ডালের সাথে খাওয়া হবে বলে। আমার তরকারির থেকে না ওই ভাজা ধোকা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে, কিন্তু কিছু তো করার নেই, তরকারিটা তো রাখতে হবে। তো ওই জন্য একটু তরকারিও করে নেবো, আবার একটু ভাজাও রাখবো। আর এই ভাজতে ভাজতে আমি আমার ছেলেকে কিন্তু ঘুরে ঘুরে খাওয়াচ্ছি। ও তো এক জায়গায় বসে কোনো মতেই খাবে না, আবার খাবে নাই বলছে যে বাবু হাঁ করো, ও আমাকে একদম ডিরেক্টলি বলে দিচ্ছে না। তো যাই হোক, ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে খাওয়ালাম, অনেকটাই দেরি হয়ে গেছে ওকে খাওয়াতে আজকে। এবার কর্তামশাইকে খেতে দিয়ে দেবো, ওই যে আসনটা পেতে দিলাম। তো এবারে একে একে ওকে খেতে দিয়ে আমার টুকটাক যে কাজকর্মগুলো থাকবে সেগুলো সেরে নেবো, তারপরে খেতে বসবো। কি বলো তো, খেয়ে দিয়ে ওঠার পর না আমি এত কাজ একসাথে একদম করতে পারি না, খুব অস্বস্তি হয়, মনে হয় না পেটের ভাতটা মুখের মধ্যে উঠে চলে আসে। ওই জন্য কি করি বলো তো, আমি বলি তুমি খাও, আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়ে ধীরে সুস্থে লাস্টে খাবো। অনেক সময় আবার একসাথেও বসে পড়ি, খুব জোরাজোরি যখন করে বা আমার খুব বেশি খিদে পেয়ে যায় তখন আমি একসাথেই বসে পড়ি। আর ওই যে ডাল আর ধোকার তরকারি, আর ডাল ওই একটা বাটিতেই রেখেছি, কর্তামশাই বললো ওখান থেকে আমি ডাল নিয়ে নেবো, আলাদা করে তোমাকে আর বাটি দিতে হবে না। তো চলে এলাম রাত্রিবেলায় রুটি নিয়ে। আজকে রাত্রে রুটি হবে, আর ধোকার তরকারি তো করাই আছে, তোমাদেরকে তো আগেই বললাম। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছো কেমন লাগছে প্লিজ তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে আমার ভীষণভাবে ভালো লাগবে। আর চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে ফেলেছো, লাইক করছো, কমেন্ট করছো, তাদেরকে অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ দিয়ে ছোট করব না, কারণ বন্ধুদের ধন্যবাদ সরি কিছুই বলতে নেই। তাহলে আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগ নিয়ে। তাহলে আজকে আসি, টাটা।